ধরেন আমি আপনাকে চিনি না, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করছি, আপনিও আমার থেকে একজন মানুষ হিসেবে, আপনি একজন সাংবাদিক, আমি একজন ব্যবসায়ী, আমরা এক একজন এক এক প্রফেশনে থাকবো, বাট আমরা কি প্রত্যেকের থেকে প্রত্যেকে আমরা সম্মান আশা করি। তো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবে, তার মানে এই না যে আপনি জোরপূর্বক গায়ের জোরে অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, যেটা আসলে এটা তো কোনো মাফিয়া। তাহলে তো এগুলো কাদের কাজ? হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে, তখন জোরপূর্বক ভাবে বারিশা হক, তার হাজবেন্ড সীমান্ত, চিত্রনায়িকা বুবলি, তারপরে হচ্ছে কোরিওগ্রাফার গৌতম সাহা, ওনারা হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে। যখন উনি এটা নিয়ে কমপ্লেন করেছে, এটা তো আমি 3 আওয়ার্সের জন্য এখানে রেন্ট করে নিয়ে আসছি, কারণ আমি এর মধ্যে একটু অ্যাড করে নিই, উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার, অ্যান্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করেন। সো ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশুটটা যায় হেলিকপ্টার দিয়ে। সো এইটা যখন ওনারা স্টার্ট করছে, বারিশা হক মানে ওনার ভাষার মধ্যে বারিশা হক যায় ওনার লোকজন নিয়ে জোরপূর্বক শুট শুরু করে দিয়েছে। তো উনি যখন কমপ্লেন করছে, তখন সে কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশা হক, এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন সাহেব এবং বারিশা হক, ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। এবং যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন, আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব, যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ওনাকে এমন সময় ওরা শুট করে হেলিকপ্টারটা দিচ্ছে যেটা 4টার পরে, তখন ওনার অলরেডি মানে কি ডে লাইট চলে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তো উনি ঠিক মতো উনিও তো একটা সেট আপ নিয়ে গেছে, 3 ধরনের থিমে উনি ওইভাবে ফটোশুটটা করবে। তো উনি ওনার ফটোশুটটা প্রপারলি করতে পারে না, ডে লাইট চলে যায়, এবং তারা হচ্ছে 5:30 এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায়। এবং পরবর্তীতে ইনি জানতে পারে যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বারিশা হক, এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারের একজন ডিরেক্টর। এখন আর্মিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুমোদিত না, আমি একটু শেষ করি। দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ আর্মির দিকে, কোম্পানির মালিকানায় দৃষ্টি ফেলছি প্লিজ। এরপর 10 ফেব্রুয়ারি বারিশ আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং 11 তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে, যাতে আমি কারো কাছে না যাই। আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয়। মানে ওনার হেলিকপ্টার, ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে শুটটা করছে, ওরা ওই শুটটা রিলিজ করে দেয় ফেসবুকে। এবং অ্যাজ ইউজুয়াল হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার শুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে, কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার থিমে ওই সময়টা, মানে ওনার কনসেপ্টটা, উনি যে ধরেন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশুট করাচ্ছে, ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই জোরপূর্বক ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশুটটা করায় ফেলে, যেটা কিনা একটা আইনত দণ্ডনীয় অপরাধ, কনসেপ্ট চুরি করা। যেহেতু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন রেন্টে নিব, তখন আমরা নিশ্চয়ই ডিসকাস করবো যে আমি কি করতে চাচ্ছি, কি কালারের হেলিকপ্টার আমার চাই, আমার থিমটা কি, অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিব। তো সেক্ষেত্রে যেহেতু বারিশা হকের জামাই কোম্পানির ডিরেক্টর এবং বারিশা হক কিন্তু ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টটাই কিন্তু ওরা অ্যাপ্লাই করছে, যেটা আপু যেটা বললো। এখন সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস এর দায়ভার কার উপর, যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয়, এতগুলা তারপর মডেল একদম টপ মারিয়া ক্রিস স্পটটার মতো এরকম টপ মডেলকে উনি নিয়ে গেছে, আপনারা জানেন। তো এরকম এতগুলা মডেলের যে খরচ, তারপর হেলিকপ্টারের খরচ, তারপর ওখানে যে স্পটের খরচ আছে, এইটার ওনার এই দায়ভারটা কার, ওনার যে লসটা হইলো। এবং জৈনক ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, তার হাজবেন্ড অর্থাৎ কোম্পানির ডাইরেক্ট মানে এখন এই দায়ভারটা কে নিবে, বারিশা হক, তার হাজবেন্ড, নাকি যে হেলিকপ্টার কোম্পানি তারা নিবে? এখন এটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি। আরেকটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খোলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা। এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়া ক্রিসপটটা আপু হচ্ছে আসতেছেন, উনি অন দা ওয়ে। আর আমি নারী উদ্যোক্তা থেকে আমার এখন এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমি ওনার বোন, বিকজ উনি আমার মাকে মা ডাকছে, মানে উনি আমার মাকে মা ডাকছে, উনি আমার বড় বোন। আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিন আপু।
এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো যে ওনার কনসেপ্ট, মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা, যে ওনার কনসেপ্টটাকে চুরি করেছে এবং ওনার জোরপূর্বক ওনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে। সো এই যে ওনার একটা ক্ষতি হলো, এবং সেটা আর্থিক ক্ষতি তো বরং, তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা।